হাই বন্ধুরা, এখন আমরা আছি ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসের এলাকায় আমরা একটা গ্রামের এলাকায় ঢুকেছি। এই প্যারিসে চমৎকার সুদর্শনীয় গাছপালা এবং গ্রামগঞ্জ এবং কোলাহল একটা পরিবেশ। এখানেও কিন্তু মানুষজন একেবারে চারা রোপণ বা ধান রোপণ করে এবং মানুষজন নানা নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী বা কর্মকাণ্ড সেগুলোর সাথে জড়িত। এবং আগামীকালকে কুরবানি, সেই জন্য তারা আসলে প্রিপারেশন নিয়েছে। তোমরা আসলে কালকে কুরবানি দিবে, তাই তো? আচ্ছা আচ্ছা, সেজন্য কি তোমাদের প্রিপারেশন কেমন? গরু কেনা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ফাইন। তো কত দিয়ে গরু কিনলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের এই এলাকার ভিতরেই থাকো, তাই না? আচ্ছা 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 আচ্ছা, সুন্দর, ভালো লাগলো। আসলে পড়াশোনা করো? কিসে পড়াশোনা করো তোমরা? বাহ, মাশাআল্লাহ। শুনে আমি আসলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি প্রে করি, আই প্রে নিয়ার টু আল্লাহ ফর ইউ, যেন তোমরা আসলে ভালো কিছু করতে পারো। তো বন্ধুরা, আসলে বুঝতেই পারছেন আগামীকালকে কুরবানি, তো সেই জন্য আসলে অনেকেই প্রিপারেশন নিয়েছে যার মতো। আমরা আসলে এরকম প্রিপারেশন নিয়েছি। ইতিমধ্যে আমি একটি গাছ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খেজুর গাছ, যেটা গ্রাম বাংলা আসলে ঐতিহ্যবাহী। সে আজ থেকে আরও প্রায় 50 বছর আগে এরকম খেজুর গাছের অসংখ্য খেজুর গাছ ছিল এবং খেজুর হয়েছে। দেখেন, প্রচুর পরিমাণ খেজুর। এখন এগুলো দেখা যাচ্ছে না অহরহ, কারণ খেজুর আসলে নাই বললেই চলে। খেজুর গাছ এবং নাই বললেই চলে, খেজুর গাছ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মাছ থেকে, আমাদের সবুজ প্রাকৃতির মাছ থেকে আমাদের এই খেজুর গাছগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে। দেখেন, একটা খেজুর গাছ, কি সুন্দর খেজুর হয়েছে। আসলে আমি এগুলো ভাষায় বর্ণনা করতে পারছি না, কারণ সেই আগের কথা মনে পড়ে, খুবই স্মৃতি মনে পড়ে। এরকম প্রত্যেকেরই। এরা এখন ছোট, এই ছোটোবেলায় যা দেখবে আসলে বড় হয়ে আসলে সেগুলো খুঁজবে, কোনো একদিন খুঁজবে। হ্যাঁ, এরা খুঁজবে কোনো একদিন যে আসলে কি পেয়েছিলাম এবং কি হারিয়েছি। তার মধ্যে আবার সামনে দেখা যাচ্ছে যে দেখেন একটি আমড়ার বাগান, আমড়া গাছের বাগান। এই যে আমড়া গাছের বাগান আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এখানে যত গাছ দেখতে পাচ্ছেন আমড়া গাছের বাগান। এই বাগানে প্রচুর পরিমাণ আমড়া ধরেছে। এই সবুজ প্রকৃতির মাঝে আসলে নানান ফসলের সমারোহ, ফুল ফল ইত্যাদি নিয়েই আসলে গ্রাম বাংলা এবং পশু পাখি ইত্যাদি ইত্যাদি সংমিশ্রণে গঠিত একটি জীবনধারা, যা আসলে কাব্য হিসাবে বর্ণনা করলেই চলে। এবং এগুলো আসলে অনেক মানুষের কষ্টের অর্জিত ফসল, যে ফসলগুলো আসলে মানুষ তারা উপভোগ করে। তো বন্ধুরা, আজ এখানেই ইতি সমাপ্তি ঘোষণা করছি। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ, বিদায়। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকেন না কেন।